তো ওরা আমাকে দেখে ভয় পাচ্ছে, আমি এখান থেকে চলে যাওয়াটাই বেটার। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আমার পেছনে কিছু স্থাপত্য ভেঙে চুরে একদম নাই, নিঃশেষ হয়ে গেছে। এইদিকে কিছু, তো আমার মনে হয় সম্ভবত এটা কোনো এককালে কোনো একটা স্থাপনা ছিল যেটা খুব ভালো ছিল। তো আমার কাছে এক ভাই আছে, তো ওনার সাথে কথা বলবো। তো এই স্থাপনা সম্পর্কে আপনি কতটুকু জানেন? এটা কি ছিল মূলত? এটা আগে ছিল আপনার ওই যে যারা হাওরে বাড়িঘর ছিল, তো ওনারা আপনার ওই যারা বাড়িঘর তলিয়ে যেত পানিতে, পানি তলিয়ে যেত, তখন ওনারা এখানে আশ্রয় কেন্দ্র ছিল। ও, এটা আশ্রয় কেন্দ্র ছিল এক সময়? হ্যাঁ, এক সময়। এটা কত সাল আগে ছিল বলতে পারেন? প্রায় আজকে 10-15 বছর আগে ছিল, মানে ভালো 10-15 বছর আগে এটা ভালো ছিল একবার। এখন একেবারে ধ্বংস হয়ে গেছে। শেষ। এটার প্রাচীর টাচীর কোনো কিছু নাই, দেয়াল টেয়াল কোনো কিছু নাই, মানে এখন এটার প্রয়োজন পড়ে না। না, এখানে তো দেখতে পাচ্ছি যে অবস্থায় আছে, এখানে তো আর কেউ আশ্রয় নিতে পারবে না, কারণ এটা আশ্রয় কেন্দ্র আর আগের মতো নাই। তো আমি কৌতূহল ছিল এটা কি, এখন জানতে পারলাম এটা আশ্রয় কেন্দ্র ছিল। তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনি আমাকে সময় দেওয়ার জন্য। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। এই জায়গাটি সম্পর্কে আমি এক ভাইয়ের কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছিলাম। উনি বলছে এটা আশ্রয় কেন্দ্র। আসলে এখানে এসে আমি দুধ টানায় পড়ে গেছি। এখানে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, প্রতিষ্ঠাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গ্রামওয়ারা উপজেলা, ইটনা জেলা, কিশোরগঞ্জ, প্রতিষ্ঠাকাল 2017 খ্রিস্টাব্দ। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো এখন আমি দুটানায় পড়ে গেছি, আসলে কি এটা আশ্রয় কেন্দ্র ছিল না মাদ্রাসা ছিল। আর আমার কথা হচ্ছে, আমি সত্য তথ্য তুলে ধরার যে অঙ্গীকার নিয়েছি আর সত্য তথ্য তুলে ধরার চেষ্টা করতেছি, এই জন্যই এটাও আপনাদেরকে বলে দিলাম। এটা আশ্রয় কেন্দ্র হতে পারে, আবার মাদ্রাসা হতে পারে, এটা আমি সঠিক জানি না। আমার পেছনে একটা নদী, আর ওই পাশে হলো ওয়ারা বাজার। আমি ওই ওয়ারা বাজার থেকে চলে যাব জয়সিদ্ধি ইউনিয়নে। তার আগে আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই। এই ওয়ারা বাজারের এই পাশে, ব্রিজের এই পাশে এখানে অটো দেখতে পাচ্ছি। তো আমি এদেরকে জিজ্ঞেস করছি এখান থেকে অটো কই যাই, জয়সিদ্ধি যাই কিনা। ওনারা বলছে যে এখান থেকে কাকাইলচেও যাই। এখান থেকে অটো কতদিন যাবত চলাফেরা চলতেছে? এখান থেকে 5 বছর যাবত চলতেছে। আর রেগুলারই চলে, অটো চলে, মোটরসাইকেল চলে। আর বর্ষাকালে তো চলে না? না, বর্ষাকালে মাস 2-1 মাস বন্ধ থাকে। 2-1 মাস বন্ধ থাকে। আচ্ছা, এখান থেকে আমিরগঞ্জ যা রিজার্ভ হয়ে যা, আমিরগঞ্জ রিজার্ভ হইলে যায়, কিন্তু এমনি অ্যাভেলেবেল কোনো ইয়া নাই, সিরিয়াল নাই না। আচ্ছা, তাহলে আমরা জানতে পারছি আমিরগঞ্জে যাইলে আপনাকে রিজার্ভ করে নিতে হবে এখান থেকে, ওরা বাজার থেকে অটো। আর যদি বাড়াই যান তাহলে করিমগঞ্জ বাজারে যেতে পারবেন, কাকাইলচৌ নদীর পারে। তো কাকাইলচৌ নদীর পারে এখান থেকে ভাড়া কত জনপ্রতি? 30 টাকা জনপ্রতি, 30 টাকা। আর ওরার গ্রামের মাথায় থেকে হলো 20 টাকা। তো আপনারা জানতে পারলেন, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখান থেকে যে কাকাইলচৌর যে রাস্তাটা, এটা কেমন? এটা কাঁচা রাস্তা, মাটির রাস্তা, বাবা না ভাঙ্গা সাঙ্গা, মানে গাড়ি নিতে কষ্ট হয়। তাইলে একটা বিষয় আমরা লক্ষ্য করতেছি, আমাদের হাওর এলাকার যারা আছে, আমাদের বিশেষ করে মেঘা, এই জয়সিদ্ধি ইউনিয়নের এইদিকে কিন্তু মানুষ শান্ত নিবিড় থাকলেও, মানুষের মনে আনন্দ থাকলেও, শান্তি থাকলেও, কিন্তু রাস্তার দিক দিয়ে মানুষের মনে কোনো শান্তি নেই। মানুষ শান্তি এমনিতে যেমন তেমন, রাস্তা হলো মানুষের বড় একটা প্রশান্তির জায়গা। সেই জায়গাতেই হাওর এলাকার মধ্যে বিস্তর জায়গা রয়েছে, অনেক ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে, কিন্তু সুবিধা কোনো রাস্তা নেই। হ্যাঁ, আপনারা যারা আমাদের কিশোরগঞ্জের ইটনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আপনারা রাস্তার দিকে একটু নজর দেবেন। বিশেষ করে আপনারা জনগণকে ভোটের সময় আইসা হাতে পায়ে ধরেন, এগুলা আপনারা না করে যদি আপনারা রাস্তার কাজ করেন, তাহলে জনগণ আপনাদেরকে সেদে ভোট দিবে।
এটা আমার মত। হ্যাঁ, আপনারা রাস্তার কাজ করেন, জনগণকে অট্টালিকা বাইন্দা দেন লাগতো না, জনগণকে আশ্বাস দেন লাগতো না তোমার মিটা দেন, রাস্তা দেন আগে। কারণ আমাদের রাস্তাঘাটের খুবই অসুবিধা, আমরা অসুবিধা আছি রাস্তা দিয়ে। তো আমি তো বলবো না, আমিও যেমন ভুক্তভোগী, তো যারা আছে তারাও ভুক্তভোগী। তো ভাই আপনি কিছু বলেন, শুধু আমি ভিডিও করতেছি, আমি যদি বলি তো ভাববো যে এরা কিছু বলে না, তুমি বলতেছো কেন অত কিছু। আমাদের রাস্তাটা যখন বৃষ্টি আসে তখন গাড়ি ঢুকলে চলে না, মানুষ হাইটে যাও কষ্ট